কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করার শেষ তারিখ, আপনার বেতন কত হতে চলেছে, সমস্ত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এ প্রোডাকশন ইউনিট আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে pb.icf.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এ প্রোডাকশন ইউনিট আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করার শেষ তারিখ, আপনার বেতন কত হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার করে আমরা সম্পূর্ণ পিডিএফটি আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। ওপরেই লেখা আছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই 600038 ওয়েবসাইট দেওয়া আছে এখানে, এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, নোটিফিকেশন নাম্বার APP0/01/2022। Online applications are invited from eligible candidate for engagement as Act apprentice for imparting training under the Apprenticeships Act 1961 and PBE number 120/2015 dated 6/10/2015 in the designated trades at Integral Coach Factory, Dali, giving preference to candidate from Tamil Nadu. Application completed in all respects should be submitted online till 26/7/2022 by visiting ICF web portal https://pb.icf.gov.in। ওপেনিং ডেট 27/6/2022 এবং ক্লোজিং ডেট হচ্ছে 26/7/2022 17:30 অবধি। নেক্সট কি বলছে, অ্যাপ্রেন্টিস উইল বি এঙ্গেজ ইন দ্য ফলোয়িং ট্রেডস, the slots available in the various trade with communal break up a tabulated below for the information of the candidates. Vaccines indicated below are tentative and subject to change, and the administration reserves the right to modify them. এবং এখানে ফ্রেশার্স এবং এক্স আইটিআই দের জন্য কিন্তু ভ্যাকেন্সি গুলো লেখা আছে। তো এখানে কার্পেন্টারে আছে, দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ আপনাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কতগুলো আছে। কার্পেন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, মেশিনিস্ট আছে, পেন্টার আছে, ওয়েল্ডার আছে, পাসা আছে। ওকে, পাসাতে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটা ইউআরদে এক্স আইটিআই, এবং ওবিসিতে আছে একটা। মোট টোটাল ভ্যাকেন্সি আছে 600টা, এখানে লেখা আছে টোটাল ভ্যাকেন্সি 600টা। ওকে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 276টা, অর্থাৎ মোট 876টি পোস্টে রিক্রুটমেন্ট হবে। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব কিছু নোট। কি বলেছে, ক্যান্ডিডেটস উইথ কোয়ালিফাই ভিআইজেড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড কোর্স completed act apprentice are not eligible to apply. Next, the notification is purely for giving apprenticeship training, not for employment. In case of any clarification, candidates may contact number দেওয়া আছে during office hours only, from 9:30 to 7:30 hours on weekdays and from 9:30 to 12:25 on the Saturdays. নেক্সট হচ্ছে এলিজিবিলিটি উইথ বেঞ্চমার্ক। কি কি আছে, ট্রেড ফিটার ও ফিটারের জন্য ওয়েল এলভি এইচএইচ বিএল, ওয়েল্ডারের জন্য ওএল এইচএইচ, কার্পেন্টারের জন্য ওএল এইচএইচ, পেন্টারের জন্য ওএল এইচএইচ, মেশিনিস্টের জন্য এলভি ওএল এইচএইচ, ইলেকট্রিশিয়ানের জন্য ওএল এইচএইচ। অর্থাৎ আপনাদের বেশিরভাগটাতে কিন্তু এইচএইচটা কিন্তু লাগছে। এবার এগুলো ফুল ফর্ম কি, ওএল মানে হচ্ছে ওয়ান লেগ, বিএল মানে হচ্ছে বোথ লেগস, এলভি মানে হচ্ছে লোয়ার ভিশন, এইচএইচ মানে হচ্ছে হার্ড হিয়ারিং। ওকে, নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ ডিসঅ্যাবিলিটিস। এটা আপনার যেটা আছে আর কি, আপনারা যদি আপনারা ব্লাইন্ডনেস বা কোনো লো ভিশন থাকে, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। আপনাদের কি রেঞ্জ দিচ্ছে, হিয়ারিং ইম্পারমেন্ট দিয়েছে, লোকোমিটার ডিসঅ্যাবিলিটিস দিয়েছে, কেরেবেল প্যালসি দিয়েছে। ওকে, নেক্সট আপনার কিন্তু ডিসএবিলিটিটা সার্টিফিকেট লাগবে আপনি যদি ডিসএবিলিটির অন্তর্গত হন। এ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন হু ওয়ান্টস টু অ্যাভেল দ্য বেনিফিটস of
the reservation would have to submit disability certificate issued by the central state government. অর্থাৎ আপনি যদি ডিসএবিলিটি হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসএবিলিটি সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। নেক্সট এবার আমরা দেখে নেব নেক্সট এলিজিবিলিটি কন্ডিশনস। এজ হচ্ছে 15 to 24 ইয়ার্স। এজ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রেকাউন্ট অন 26/7/2022 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ বাই 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট অ্যান্ড 5 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেটস অ্যান্ড 10 ইয়ার্স ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস PWBD ক্যান্ডিডেটস। অর্থাৎ আপনি যদি ওবিসি ক্যাটাগরির অন্তর্গত হন তো সেক্ষেত্রে আপনার 3 বছরের এজ লিমিট আপার এজ লিমিট ছাড় পেয়ে যাবে। যদি SC/ST ক্যান্ডিডেট হন তো সেক্ষেত্রে 5 বছর এবং PWBD অন্তর্গত হলেন আপনি 10 বছর কিন্তু পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশন। নেক্সট হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ট্রেনিং পিরিয়ড। ফিটারের জন্য শুড হ্যাভ পাস্ট স্ট্যান্ডার্ড এক্স উইথিন মিনিমাম 50% উইথ সায়েন্স ম্যাথস আন্ডার 10+2 system or its equivalent. Also process national trade certificate in the notified trade issued by the National Council for Vocational Training or State Council for Vocational Training of 1 year and above. এখানে পিরিয়ড অফ ট্রেনিং দেওয়া আছে 1 year, এখানে সবকটা 1 year আছে। শুধুমাত্র ফিটার অ্যান্ড ইলেকট্রিশিয়ান ফ্রেশার্সদের জন্য এটা কিন্তু আছে, কিসের জন্য? আইটিদের জন্য, আইটিআইদের জন্য, কিন্তু ফ্রেশারদের জন্য হচ্ছে 1 year এবং এটা হচ্ছে 1 year 3 months ওয়েল্ডারটা। তো এখানে সবকটাতেই কিন্তু আপনার সেম আর কি রিকুইরমেন্ট আর কি আপনার সেম কোয়ালিফিকেশন চেয়েছে। কার্পেন্টার, পেন্টার বা ওয়েল্ডারের জন্য সেম কোয়ালিফিকেশন, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমের জন্য সেম শুধু এখানে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমের জন্য কিন্তু এখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আলাদা। নেক্সট হচ্ছে ফ্রেশারদের জন্য শুড হ্যাভ পাস স্ট্যান্ডার্ড এক্স উইথিন মিনিমাম 50 degree aggregated marks with science and maths under 10+2 system audits equivalent. নেক্সট সেম আছে এখানে, এই দুটোতে সেম আর কি সেম কোয়ালিফিকেশন লাগবে এবং পিরিয়ড অফ ট্রেনিং হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এবং মেকানিক্সদের জন্য 2 বছর এবং কার্পেন্টার এবং পেন্টারদের জন্য 2 বছর এবং ওয়েল্ডারদের জন্য হচ্ছে 1 বছর 3 মাস। নেক্সট হচ্ছে রেট অফ স্টাইপেন্ড। ফ্রেশারদের জন্য আপনি স্টাইপেন্ড পাবে যারা ক্লাস 10 লেভেলে হচ্ছে 6,000 এবং ফ্রেশার হচ্ছে স্কুল পাস আউট ক্লাস 12 লেভেলে হচ্ছে 7,000 এবং আইটিআই ন্যাশনাল আর স্টেট সার্টিফিকেট হোল্ডারদের জন্য হচ্ছে 7,000 অর্থাৎ 7,000 টাকা করে পার মান্থ অর্থাৎ প্রতি মাসে। নেক্সট হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। 27/6/2022 থেকে 26/7/2022 মধ্যে 17টা 30 আওয়ার্স অন ICF ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো 27 তারিখ অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে, তো 27 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে এসে pp.icf.gov.in। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড, অর্থাৎ অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে। ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই টু লগ ইন ICF ওয়েব পোর্টাল pc.icf.gov.in। নেক্সট এখানে যে প্রসিডিওরগুলো বলেছে সেই প্রসিডিওরগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে প্রসেসিং চার্জ হিসেবে 100 টাকা এবং সার্ভিস চার্জ যেটা লাগবে সেটা কিন্তু লাগবে এবং সেটা হবে নন রিফান্ডেবল। ওকে, নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড SC/ST PWD অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটস। অর্থাৎ আপনি যদি SC/ST PWD বা ওমেন, আপনি SC/ST মানে ওমেন ক্যান্ডিডেট কিন্তু আপনি SC/ST বা জেনারেল যে ক্যাটাগরি অন্তর্গত না, আপনি ওমেন হলেই কিন্তু আপনার কোনোভাবে আবেদন মূল্য লাগবে না। নেক্সট এবার কিছু এখানে ইনফরমেশন দিয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং মোড অফ এঙ্গেজমেন্ট হবে দ্য মেরিট লিস্ট উইল বি বেসড অন মার্কস অবটেন ইন স্ট্যান্ডার্ড এক্স। অর্থাৎ আপনি ক্লাস 10-এ কেমন মার্কস পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্টটা হবে এবং এখানে কিছু বলে দিচ্ছি সেগুলো আপনারা দেখে নেবেন, আমি বলছি না নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবং ডিক্লারেশন কি আছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট ডিক্লারেশন টু দ্য এফেক্ট দ্যাট হি ইজ অ্যাওয়ার্ড দ্যাট সি ইজ ডাজ নট হ্যাভ এনি রাইট এমপ্লয়মেন্ট ICF রেলওয়েজ ইন ফিউচার। নেক্সট আদার কন্ডিশন কিছু বলা আছে। আদার কন্ডিশন কি বলছি, ইট শুড বি নোটেড দ্যাট দ্য সিলেকশন অ্যান্ড দ্য ট্রেনিং অ্যান্ড দ্য স্ট্রিক্টলি দ্য কমপ্লিয়েন্স উইথ দ্য প্রভিন্সেস অফ দ্য Apprentice Act 1961 no employment is guaranteed to the apprentice on completion of their training। তো এখানে বলে দিচ্ছি যে আপনার কিন্তু এটা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে চাকরি পাবেন না, এটা কিন্তু অ্যাপ্রেন্টিস যে 1961 রুল আছে সেই রুলস অনুযায়ী আছে। তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তো আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো এবং এরপরেও যদি আপনার
তাও যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন। তো এই ভিডিওটাতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।